যেটা কথা, মহব্বত যদি রাখতেই হয় অন্তর থেকে মহব্বত রাখবেন। বাবাজি ভাইরা, স্বামী স্ত্রী মহব্বত কেমন হওয়া উচিত একটু আপনাদের বলে দিয়ে যায়। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর গো, আজকে আমি জগতের মধ্যে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। নবী গো, আমি জগতের মধ্যে আর বেশি দিন থাকবো না। আমি আপনাকে 3টা ওসিয়ত করে যেতে চাই। এই 3টা ওসিয়ত আপনি আমার পূরণ করবেন। নবী আমার বললেন, খাদিজা কি কি ওসিয়ত বলো? আমার খাদিজা বললে, হুজুর গো, প্রথম ওসিয়ত হলো আমি মারা গেলে আমার গোসলটা আপনি বানিয়ে দেবেন। দ্বিতীয় ওসিয়তটা হলো আমি মারা গেলে আমার দুনিয়ার কাফন দিয়ে আমার শরীরটা জড়াবেন না, আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবেন। ও গো আমার প্রাণের স্বামী, আজকে আমি যখন মারা যাব আমার কবরে আপনি আমাকে নামাবেন আর আমার জন্য একটু খাস করে দোয়া করে দেবে। এই 3টা ওসিয়ত আপনার কাছে রইল। খাদিজা বলল, আমার নবীজি বলল, খাদিজা আজকে 3টা ওসিয়ত কেন, তুমি আরো ওসিয়ত করতে পারো, আমি তোমার ওসিয়ত পূরণ করব। খাদিজা আজকে তোমাকে নিয়ে জীবন যাপন করেছি, তোমাকে নিয়ে সংসার করেছি, ঘর করেছি, খেজুর গাছের ছাউনিতে খেজুরের ছাল দিয়ে বানিশ বানিয়ে দিয়েছে, তোমাকে সুখ দিতে পারি নাই তোমার বাপের অট্টালিকার মতো। আজকে তোমার বাপের অট্টালিকা ছাড়িয়া আজকে আমার জীর্ণ কুটিরে থেকেছ, আজকে শেষ সময়ে তোমাকে একটা নতুন কাফন আমি দিতে চাই। খাদিজা বললেন, হুজুর ওই কথা বলে আমাকে লজ্জিত করবেন না, কারণ আমার বাপের অট্টালিকায় যে শান্তি আমি পেয়েছি তার চাইতে 1000 গুণ বেশি শান্তি আপনার জীর্ণ কুটিরে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের বর্তমানে মায়েরা স্বামীর সঙ্গে 20 বছর সংসার করার পরে যদি স্বামী আর স্ত্রীতে একটু টকঝক হয়ে যায়, একটু যদি মনোমিলন হয়ে যায়, যদি ঝামেলা হয়ে যায়, ওই মা সঙ্গে সঙ্গে বলে দেয়, 20 বছর বিয়ে করনো জীবনে শান্তি পেলাম না। বলে কি বলে না, যে 20 বছর বিয়ে করলাম জীবনে শান্তি পেলাম না। আর আমার খাদিজা জীর্ণ কুটিরে বসবাস করলেন, খেজুর গাছের ছাউনিতে খেজুরের ছাল দিয়ে বালিশ বানায়া ঘুমিয়েছে। আমার খাদিজা একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ অনাহারে দিন কাটিয়েছে, কাপড় পাই নাই, একটা কাপড়ের দিন জীবন যাপন করেছে। ওই খাদিজা স্বামীকে বলতেছে, স্বামী গো, আজকে আমার বাপের ঘরে যে সুখ পেয়েছে তার চাইতে 1000 গুণ বেশি সুখ আপনার জীর্ণ কুটিরে পেয়েছে। এই মা, আমার খাদিজাও নারী ছিলেন, তুমিও নারী। আজকে তোমার মধ্যে আর আমার খাদিজার মধ্যে কতটা পার্থক্য একবার খেয়াল করে। এই জন্য আমি মায়েদের বলবো, স্বামীদের এই রকম কথা বলবে না, তোমার ঘরে এসে সুখ পেলাম না। কারণ এই কথাটাই স্বামী সবচাইতে বড় দুঃখ পায়। কারণ 20 বছর তোমার জন্য ওই 10 তলা বিল্ডিং এ ভাড়ার উপরে ঝুলিয়া কাজকর্ম করেছে, নিজের জীবনকে বাজি রেখে মাথার গাম ফেলিয়া আপনার রোজগার করেছে সন্তানাদের মুখে 4টি খাবার তুলে দেওয়ার জন্য। আজকে ওই স্বামীকে যদি বলো সুখ পেলাম না, ওই স্বামীর চাইতে বড় দুঃখ জগতে আর কেউ পায় না। অতএব এই কথা স্বামীকে কোনোদিন বলবেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে 3টা ওসিয়ত করলে। এই 3টা ওসিয়ত করার পরে আমার খাদিজা যেন হঠাৎ করে একদিন এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাদিজার কথা মোতাবেক আমার নবীজি গোসল বানিয়ে দিলেন, জুব্বা মুবারক দিয়ে কাফন বানিয়ে দিলেন, আমার নবীজি কবরে নামায়া দিলেন। নামায়া দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ গো, আজকে খাদিজা ইসলামের জন্য অনেক কষ্ট করেছে, আজকে খাদিজার কবরের মধ্যে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ বলে, হাবিব, আজকে তোমার দোয়া কোনদিন ফিরায় দিই নাই, আজকে ফিরায় দিব না, কিয়ামত পর্যন্ত ফিরাইয়া দিব না। অতএব খাদিজার কবরে আমি আল্লাহ জান্নাতি বিছানা বিছায়া দিব। হে মা বোনেরা,
কবরে আমাদের সকলকে যেতে হবে, কেউ বেঁচে থাকার জন্য আসে না। আর আমার আগে কত জাহিল, কত মূর্খ, কতজন বেঁচে থাকার চেষ্টা করেছে, কিন্তু তারা বাঁচতে পারে না। আজকে আমরাও বাঁচতে পারবো না, কারণ মৃত্যু আমাদের জন্য অপরিহার্য। অন্ধকার কবরে চলে যেতে হবে, বাঁশের তলায় শুয়ে থাকতে হবে, ওই জঙ্গলে আমাদের শুয়ে থাকতে হবে। আজকে নেকি করলে, আমল করলে আমাদের লাশটা সচ্ছল থাকবে। আজকে যদি দুনিয়ার মধ্যে, জগতের মধ্যে আমরা যদি পাপ করি, গুনাহ করি, ওই কবরের মধ্যে সাপ, বিচ্ছু, শিয়ালে আমাদের শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওতে মা বোনেরা, বাবজিরা, ওই কবরে আমাদের সকলকে চলে যেতে হবে। এই কবরে বাবা এমন একটা ভয়াবহ জায়গা, ডান দিকের মাটি, বাম দিকের মাটি, তোমাকে যখন চাপ দেবে, তোমার রক্ত, মাংস, হাড়, হাড্ডি গুলা আটার মতো পেশাই করে দেবে, সর্পতে দংশন করবে, তোমার শরীরটা পুড়ে ছাই হয়ে যাবে। আবার পুনরায় তোমাকে জিন্দা করা হবে, আবার সর্পতে ছবল দেবে, আবার তোমার শরীরটা বিষে পুড়ে ছারখার হয়ে যাবে। ও বাবা যে ভাইরা, এই আযাব থেকে বাঁচার একমাত্র উপায়, সে উপায়টাই হলো আল্লাহর উপাসনা, আল্লাহর দরবারে আত্মসমর্পণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। মওত এমনই একটা জিনিস, এই মওত থেকে ছাড় পাওয়া যাবে না। মওত এমন একটা সাগর, যে সাগরে আপনাকে সাঁতার কাটতেই হবে। মওত এমনই একটা বিমান, যেই বিমানে আপনাকে চাপতেই হবে। মওত এমন একটা গাড়ি, যেই গাড়িতে আপনাকে যেতেই হবে। মওত এমন একটা রাস্তা, যে রাস্তায় আপনাকে চলতে হবে, কোন রকমের ছাড় নাই। কোন জমিনে মাটি আমার হবে গরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যাতে খোদার রহম পাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনে মাটি আমার হবে গরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। আমার
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে দাফন করিয়া ওই কবরের কাছে একদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, আমার নবীজি খাদিজার কবরের পাশে 7 দিন পর্যন্ত ছিলেন। বাড়ি যায় নাই, কোথাও যায় নাই, ঘরে যায় না। বিবিকে এত নবী ভালোবাসতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা, স্বামীর সাথে এমন ব্যবহার দেখাও, স্বামীর সম্মুখে এমন চরিত্র দেখাও, তুমি মারা গেলে তোমার স্বামী যেন তোমার জন্য দোয়া করে। কারণ আমার আল্লাহ বলেছে, একজন স্ত্রীর জন্য একজন স্বামী যদি মন থেকে অন্তর থেকে স্ত্রীর জন্য যদি দোয়া করে, আমি আল্লাহ ওই স্ত্রীর স্বামীর দোয়াকে কবুল করে নিয়ে আমি ওই স্ত্রীকে জান্নাতবাসী করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 সপ্তাহ যখন হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওই আমার হাবিব, আজকে খাদিজার কবরের কাছে এইভাবে যদি দিনগুলো অতিবাহিত করে, আমি আল্লাহ জগতের আগে বাড়াবো না, এখান থেকে আমি সমাপ্ত ঘটায় দেব, কিয়ামত এনে দিব। আমার নবী বলে, আল্লাহ আজকে জগতের মধ্যে আমি রহমতের ভান্ডার হয়ে এসেছি, ইসলামের প্রচার ও প্রসার করার জন্য এসেছি, উদ্দেশ্য আমার ওটা। অতএব আল্লাহ গো, আর খাদিজার কবর গায়ের মধ্যে থাকবো না, আমি ইসলামের প্রচারের জন্য পুনরায় বাড়ি চলে যাব। মা, আজকে ওই খাদিজার কবর ছাড়িয়া আমার নবীজি যখন বাড়ির দিকে যাও, একবার খাদিজার কবরের দিকে তাকাও, একবার সম্মুখে তাকায়, আর আমার নবীজি ওই খাদিজার জন্য 2 চোখ দিয়ে যেন অশ্রু ঝরায়। আর আজকে আমাদের মায়েরা স্বামীদের কাছে এত চালাকি করে যায়, স্ত্রীরা চলে গেলে স্বামী আবার 3 দিন পরে নতুন স্ত্রী নিয়ে হাজির হয়ে যায়। স্ত্রী মারা গেলে 3 দিন পরে স্বামী আবার বিয়ে করে বুঝলেন হাজির হয়ে যায়। এটা অবাস্তব নয়, এটা পুরোপুরি বাস্তব কথা। বাপজি ভাইরা, আজকে আমার মায়েরাও বুঝলেন সেই রকম চালাক। আজকে মায়েরা স্বামীদের সঙ্গে চালাকি করে। কেমন চালাকি? আজকে বর্তমানে বুঝলেন স্ত্রীর হাতে মোবাইল, স্বামীর হাতে মোবাইল, তবে মোবাইলটা বেশি ব্যবহার করে আমার মায়েরা। কি? সিরিয়ালে, রাত্রে শুতে গেলে সিরিয়াল, বসলে সিরিয়াল, রান্না করলে সিরিয়াল। একজন মা আমার সিরিয়াল দেখতে দেখতে রান্না করছে, এর মধ্যে ভাত কিন্তু পুড়ে গেছে। এবার চিন্তা করছে, হায় রে, আমার স্বামী তো এবার ধরে মারবে, কারণ ভাত পুড়ে গেলে তার খাওয়া যায় না। খাওয়া যায়? খাওয়া যায় না। এখন চিন্তা করছে ভাতগুলো তো আর ফেলা যাবে না। এখন ওই ভাতগুলো পাশায়া আপনার রেখে দিয়েছে। স্বামী মাঠে থেকে এসে খেতে বসেছে, স্ত্রীকে বলছে, হারে বেবি, ভাতগুলো পুরো পুরো গন্ধ করছে কেন? তো স্ত্রী চালাকি করে বলছে যে, তুমি মূর্খ, তো সারা জীবন মূর্খই থেকে গেলে, একটু শিক্ষিত হইতে পারলে না। বলে কেন? বলে তান্দুরি রুটি খেয়েছ, তান্দুরি রুটি খেয়েছ। বলে তো ইসলামপুর বাজারে কত খেলাম। বলে ওটা পুরা পুরা থাকে না? বলে থাকে। আজকে তান্দুরি রাইস খেয়ে নাও, অর্থাৎ তান্দুরি ভাত খেয়ে নাও, যে ভাত থেকে পুরো পুরো গন্ধ বের হবে। এখন স্বামী বলছে, তাই তো রে, স্ত্রী যখন এত সুন্দর করে এত যত্ন করে তান্দুরি রাইস বানিয়েছে, তা এখন খেতেই হবে, কিছু করার নাই। স্বামী আর বুঝতে পারলো না যে এটা আসলে ভাত পুরা তান্দুরি রাইস লয়। তো এখন আমার মায়েরা বুঝলেন স্বামীদের সঙ্গে চালাকি করছে, কারণ চালাকিটা আরো বেশি হচ্ছে, কারণ মায়েরা এখন লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে। জি হ্যাঁ, মায়েরা লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে, টাকা যার বুদ্ধিও তার। বাবজি ভাইরা, আমার মায়েরা, আজকে দোয়া করব আমার মায়েদেরকে যেন আল্লাহ হেদায়েত করে, এবং প্রত্যেকটা স্বামীর যেন প্রত্যেকটা স্ত্রী খেদমত করতে পারে, সেই তৌফিক যেন দান করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আমার নবীজি খাদিজার কবর দিকে তাকায়া শেষ দোয়া করলেন। আর যেন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে দেখছে যেন আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 13 বছর
সুন্দরের কন্যা বসে বসে যেন ডুকরে ডুকরে কান্দে। আমার নবীজি আমার ফাতেমার পাশে বসিয়া ফাতেমাকে বললে, ফাতেমা তুমি আর কাঁদিও না, কারণ আমি নবী হাজির হয়েছি, তোমার কোনো আর অসুবিধা হবে না। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। হে বেরাদার, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের জন্য কাঁদে। এইরকম মা, এইরকম বাবা, চাচা, ভাই জগৎ থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আমি বলবো ভাই রে, একজন কবরে কাটলি ধরে যখন নিয়ে যায়, চারজনে নিয়ে যায়। আজকে বলবো ভাই রে, এই চারজন ভাই তোমার জন্য এই কবরস্থানের উন্নতি কল্পে যে জালসাই, জালসার জন্য কি দিতে পারবেন? চারটা ভাই আমার। সোনার জীবন যাবে রে লইয়া, কবর তোমার এ মাটির ঘর, মাটির বিছানি চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি। আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে। সোনার জীবন যাবে রে লইয়া, এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলি, যাহার লাগে এ দুঃখ কষ্ট কতই না সহিলে। আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া। সোনার জীবন যাবে রে লইয়া। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসেন। যার নাত পেশ করে খোদ খোদা তাআলা, কবি আর কবি গাথে শত সুরের মালা। তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়াই। এই দেখেন কত সাহাবী আপনার শহীদ হয়ে গেছে। আজকে সাহাবী কেরামগণ শহীদের দরওয়াজা লাভ করেছে। আর যারা শহীদ হয়ে যায় তাদেরকে কখনো মৃত্যু বলিও না। আমি বললাম বাবারে যে আজকে এই জায়গাতে এমন একটা আমল বলে দিয়ে যাব, যে আমলটা করলে শহীদের দরওয়াজা লাভ করবে, যার জন্য জিহাদে যেতে হবে না, যুদ্ধের ময়দানে যেতে হবে না। নবী আমার বলেছে একটা বান্দা প্রতিদিন প্রতিনিয়ত যদি 70 বার করে মরণকে স্মরণ করে, কিয়ামতের দিন আমার আল্লাহ শহীদের দরওয়াজা দান করাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম মা বাবার জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন তেলসাদ 500 টাকা দান করেছে।
রাহুল 5 বস্তা সিমেন্ট জাযাকাল্লাহ যে আশায় জানিয়াতে করেছে দান, দানকে কবুল করো গো রহমান। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে যখন কুফায় আপনার কারবালা কুফাতে যাবে, কারবালার ময়দানে সন্ধ্যা হয়ে গেল, কারবালার ময়দানে তাম্বু গাড়তেছে। এবার ইয়াজিদের লোক এসে ইমাম হোসেনকে বলতেছে, হোসেন তুমি কুফায় যাও না, কারণ ইয়াজিদ তোমাকে শহীদ করবে, কতল করবে, তোমার উপরে যুদ্ধ ঘোষণা করবে। হোসেন বলল, শোনো রে, আমি মদিনা থেকে কারবালার ময়দানে আজকে ইয়াজিদের সঙ্গে যুদ্ধ করব বলে আজকে এই কারবালার ময়দানে তাম্বু গেড়েছি। আজকে তুমি কেন? আজকে থেকে বহুত দিন আগে আমার নবী বলে গিয়েছে আমি হোসেন কারবালার ময়দানে শহীদ হব আর ইসলামকে দ্বন্দ্বায়মান করব। এই জন্য আমি হোসেন কারবালায় এসেছি, কখনো প্রাণের ভয়ে মদিনায় ফিরে যাব না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কারবালায় থেকে গেল, ইয়াজিদ কিন্তু আমার ইমাম হোসেনের পানি বন্ধ করে দিল, সন্তানের পানি যেন বন্ধ করে দিল, স্ত্রীদের জন্য পানি বন্ধ করে দিল। এইভাবে দিনগুলো যখন অতিবাহিত হতে লাগলো, পানির পিপাসায় যেন সবাই কাতর হয়ে গেল। কারণ হইল পানির অপর নাম হলো জীবন, পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। 6 বছরের শিশু সন্তান আলী আসগার যেন মার কাছে তাকায় তাকায় পানি চাই, মা গো কলিজাটা যেন শুকায়া যায়, মা একটু যদি পানি পাইতাম আমার কলিজাটা ভিজায় নিতাম। মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। ইমাম হোসেনকে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, আজকে আমার জন্য পানি চাই না, আজকে আমার কলিজা ভিজানোর জন্য পানি চাই না, আজকে আমার 6 মাসের সন্তান আলী আসগারের জন্য একটু পানি চাই, একটু যদি পানির ব্যবস্থা করে দেন। হোসেন বলে, বিবি রে, আজকে ইয়াজিদ পানি বন্ধ করেছে, আজকে পানির জন্য আমি হোসেন মাথা নত করব না, আমার নবীজির শান ও শওকা আমি নিচু হতে দেব না। আজকে প্রয়োজনে প্রাণ বাজি রেখে দেব, কিন্তু বাতিলের পক্ষে যাব না। হোসেন নিজের সন্তানকে যেন জিহ্বা মুবারক চোষায়, যেন তার মুখটা যেন একটু ভিজে যায়, কিন্তু হোসেন তো পানি পান করে নাই। পানি পান না করিলে রে বাবা মুখে কেমন করে রস থাকবে? ওই জিহ্বাতে যেন আলী আসগার কোন আপনার পানি পায় না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলো, বুঝতে পারলো এইভাবে কাজ হবে না, বিবিকে বলল, বিবি রে, আজকে আমার সন্তানকে আমার সঙ্গে দে, পানি আনার জন্য যাব, যদি এই বাচ্চার প্রতি একটু দয়া হয়, মায়া হয়, তবে হয়তো ইয়াজিদের সৈন্যরা পানি দিয়ে দিবা। ও বিবি, বাচ্চাদের দেখলে অনেকের দয়া মায়া হয়। এবার আলী আসগারকে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যেন বাবা ওই নীল নদের দিকে রওনা হলো। এবার যাওয়ার পরে দেখছে পানিতে যেন সকল সৈন্যরা পাহারা দিচ্ছে। হোসেন ডাক দিয়া বলে, ইয়াজিদের সৈন্যরা আজকে আমার জন্য পানি নিতে আসে না, আজকে আমার বিবির জন্য পানি নিতে আসে না, আজকে আমার ছোট্ট একটা সন্তান পানির জন্য লালায়িত কাঙ্কায়িত, আজকে পানির জন্য তার কলিজাটা শুকিয়ে গেছে রে, একটু যদি আমার সন্তানকে পানি দিয়ে। সৈন্যরা যেন রাজি হইল না। ইমাম হোসেন বলল, রাজি যদি না হও আমি জোর করে পানি উঠে নিব। এবার সৈন্যরা বলল, তোমার যদি ক্ষমতা থাকে নিয়ে নাও। হোসেন দুলদুলের লাগামখানা টান দিয়া ছিটকে যেন পানির মধ্যে নেমে গেলেন। মস্কের মধ্যে পানিটা যেন বাবা তুলে নিলেন। তুলে নেওয়ার পরে সৈন্যদের মধ্য দিয়া আবার যেন দুলদুলকে নিয়ে যেন বাড়ির দিকে, তাম্বুর দিকে ছুটতে আরম্ভ করলেন। এই দিকে একজন তীর ধনুক মারনেওয়ালা সৈন্যকে বলল, শোনো রে, আজকে ইমাম হোসেনের পিঠের মধ্যে চাদর দিয়া যে সন্তানটি বাঁধায় আছে তার বুকের মধ্যে একখানা তীর ছুড়ে দে।
ইয়াজিদের সৈন্য বলল আজকে ইমাম হোসাইনকে তীর মারব। ওই ছোট্ট সন্তানটিকে কেন মারব? ওই ছোট্ট সন্তানটির তো কোনো দোষ না। ইয়াজিদ বলল শোনো রে, আজকে হোসাইনকে তীর মারলে যে যতটা কষ্ট না পাবে, আজকে ওই বাচ্চাটিকে তীর মারলে তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট পাবে। ও সৈন্য শোন, আমি যেটা জানি সেটা তুমি জানো না, অতএব আমি যেটা অর্ডার করি সেটা মানো। ওই আলী আসগারের কলিজায় তীরখানা ছুড়ে দেয়, যেমনই অর্ডার দেওয়া অমনি জানো বাবা ওই বাচ্চার শিশুর কলিজায় যেন তীরটা লেগে গেল। এবার আলী আসগার ডাক দিয়া বলে আব্বা গো, আমার আর পানি পান করা হলো না, আমি আর পানি পান করব না। আমি পানির জন্য মাকে মা মা পানি দাও বলে আর বিরক্ত করব না। আমার জন্য আপনাকে কষ্ট করে পানি আনতে হবে না, কারণ আমি আর জগতে নয়, আমি ওই জগতে হাউজে কাউসারের পানি পান করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তালোয়ার চলে খঞ্জর মারে, খুনের দরিয়া বয়ে যায়। আর মাসুম বুকে তীর লাগিল আলী আসগারের কলিজায়, আলী আসগারের কলিজায় পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার। জান্নাতে গেলেন তিনি ও ফাতেমা জননী, তোমার হোসাইন বাঁচাতে দিয়ে কারবালায় হলো কোরবানি ও ফাতেমা জননী। ও বাবাজি ভাইরা, হাসিবুল ইসলাম 500 টাকা দান করা যায়। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাড়িতে গেলেন, তাম্বুতে গেলেন, যাওয়ার পরে বিবিকে বলল বিবি রে আর পানির দরকার হবে না, আর আমাদের সন্তান পানি পান করবে না, আমাদের সন্তান আর পানির জন্য কাঁদবে না। আশরাফুন বিবি পশ্চিম পাড়া আপনার 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে মানে আমিন সুম্মা আমিন। দোয়া হবে বাবা, আর একটু সামান্য ওয়েট করেন, দোয়া হবে। আমার হোসেন বলল বিবি রে আমার সন্তান আর পানি পান করবে না। মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আহারে আজকে সন্তান শৈশবকালে শিশুকালে যখন বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যায়, ওই মায়ের কলিজা যেন ফেটে যায়। আহারে কি যন্ত্রণা, যার সন্তান এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, একমাত্র সেই মাই জানে, দ্বিতীয় অন্য কোন মা জানতে পারে না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আগে বাবা বেলাল নামক একজন হোসাইন প্রেমিক যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, উনিও শহীদ হয়েছিলেন। 2টা বাচ্চা কারবালার ময়দানে গিয়েছিলেন, তো ওনারাও শহীদ হয়ে গিয়েছিলেন। এ বাবাজি, কারবালার ঘটনা অনেক লম্বাই আছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল বিবিরা আমার আব্বা জানে তালোয়ার খানা দাও, আমার ভাইয়ের ইমাম হোসাইনের ঢালখানা দাও, আমার নবীর পাগড়ি মুবারক খানা দাও। আমি যতক্ষণ পর্যন্ত কারবালায় না যাব ততক্ষণ পর্যন্ত ওই ইয়াজিদ আমরা আর নবী বংশের মানুষকে শহীদ করবে, কতল করবে। অতএব দেরি নয় জলদি করে দাও। আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাগড়ি মুবারক খানা মাথায় দিলেন, হযরতে আলীর তলোয়ার খানা যেন আপনার কবরে গুজে নিলেন, আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন ঢালখানা যেন বুকের মধ্যে বেঁধে নিলেন। আর বেঁধে নেওয়ার পরে কারবালার দিকে রওনা হওয়ার জন্য ওটা আপনার ঘোড়ার লাগাম খানা ধরে টান দিলেন, কিন্তু ঘোড়া যেন কারবালার দিকে যায় না। হোসাইন বলে দোল দোল রে, আজকে তুই ইয়াজিদকে দেখে কে ভয় পেয়েছি, আজকে কি কারবালার দিকে তীর বল্লমের জন্য যাবি না নাকি? দোল দোল ডাক দিয়া বলে হুজুর গো আমি কেমন করে যাব,
আজকে আমি ও ইয়াজিদের তীর দেখে ভয় পাই না, বল্লম দেখে ভয় পাই না, ত্রিশূল দেখে ভয় পাই না। ওগো হুজুর, আজকে আমার যে পা ধরে তোমার কুলসুম যেন কান্দে। হোসেন যখন ঘোড়ার পায়ের দিকে তাকায়, দেখছে যেন কুলসুম যেন পা ধরে যেন কান্দে। আব্বা গো, আজকে তুমি কারবালায় যাও না, কারণ যারা কারবালায় গেছে তারা ফিরে আসে না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সকিনা, গো আব্বা চলে যেও না, গো আব্বা রেখে যেও না, গো আব্বা তুমি যেও না। ওই কারবালাময় তান হতে কেউ ফিরে এলো না, গো আব্বা তুমি যেও না, গো আব্বা রেখে যেও না, গো আব্বা ভুলে যেও না। ওই কারবালা আজ রক্তে লালে লাল হয়ে যায়, তারই আগুন জলে বুঝে আমার কলি যায়, গো আব্বা আমার কলি যায়।